ওয়েলকাম ফ্রেন্ডস। ফর্ম 16 ছাড়া রিটার্ন ফাইল করবেন কিভাবে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক। ফিনান্সিয়াল ইয়ার 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এর জন্য আয়কর দপ্তর ইতিমধ্যেই সমস্ত আইটিআর ফর্ম আইটিআর 1 থেকে আইটিআর 7 পর্যন্ত প্রকাশ করেছেন। আয়কর রিটার্ন ফাইল করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম 16 যদি থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য আয়ের প্রমাণপত্র। এছাড়াও প্যান ও আধার সংযুক্ত থাকা আবশ্যক। সাধারণত বেতনের উপর নির্ভরশীল কর্মীদের কাছে ফর্ম 16 থাকে, যেটি তাদের আয়ের ও উৎসে বা ট্যাক্স কাটার বিশদ বিবরণ দেয়। তবে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে কর্মীর বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে থাকায় অথবা যদি টিডিএস কাটা না হয় তাহলে তারা ফর্ম 16 পান না। কিন্তু জানেন কি, ফর্ম 16 না থাকলেও আপনি আপনার আয়কর রিটার্ন জমা করতে পারেন। কিভাবে চলুন জেনে নেওয়া যাক। ফর্ম 16 আসলে কি? ফর্ম 16 একটি টিডিএস সার্টিফিকেট যা আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান আপনার বার্ষিক বেতন, ট্যাক্স কাটার পরিমাণ ও বিভিন্ন ছাড় ধারা 80C, 80D প্রভৃতি অনুযায়ী সম্পর্কে জানায়। এই নথিটি আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র মাধ্যম নয়। যদি ফর্ম 16 না থাকে তাহলে কি করবেন? ফর্ম 16 না থাকলে কয়েকটি বিকল্প ডকুমেন্ট ব্যবহার করে আপনি আইটিআর ফাইল করতে পারবেন। এই সমস্ত নথির সাহায্যে আপনি আপনার মোট আয় ও কর ছাড় হিসেব করতে পারবেন। এরপর যে কাজটি আপনাকে করতে হবে, 1 নম্বর, ফর্ম 26AS একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ফর্ম 26AS হল একটি ট্যাক্স ক্রেডিট বিবরণী যা উৎসে কর কর্তনের অর্থাৎ টিডিএস কাটার, উৎসে কর সংগ্রহ অর্থাৎ টিসিএস, অগ্রিম কর প্রদান ও বড় মূল্যের লেনদেনের বিস্তারিত তথ্য প্রদান করে। এটি আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টাল থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন? এর জন্য প্রথমে incometax.gov.in লগ ইন করে মাই অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করুন ও ভিউ ফর্ম 26AS অপশান বেছে নিন। মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন ও ভিউ ক্লিক করুন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে ফর্মটি সংরক্ষণ করুন। 2 নম্বর, বেতন স্লিপ। ফর্ম 16 না থাকলেও মাসিক বা বার্ষিক বেতন স্লিপ খুবই কার্যকর। বিশেষ করে মার্চ মাসের স্লিপে বা বার্ষিক স্টেটমেন্টে পুরো বছরের বেতন ও ছাড় ও অন্যান্য বিবরণ থাকে। যদি স্লিপ না থাকে তবে আপনার নিয়োগকারী সংস্থা থেকে একটি বার্ষিক আয় বিবরণী অনুরোধ করতে পারেন। 3 নম্বর, ব্যাংক বিবরণী। আপনার ব্যাংক স্টেটমেন্টেও আপনার আয়ের বেশ কিছু তথ্য থাকে। এতে আপনার বেতনের ক্রেডিট, সেভিংস অ্যাকাউন্টে সুদ, ভাড়া বাবদ আয় অথবা ফ্রিল্যান্সিং থেকে প্রাপ্ত অর্থের হদিশ পাওয়া যায়। এছাড়াও আপনার বিনিয়োগ যেমন পিপিএফ, ইএলএসএস ইত্যাদির লেনদেন দেখা যায়, যা ছাড় দাবির ক্ষেত্রে কাজে আসে। 4 নম্বর, বিনিয়োগের প্রমাণপত্র। আয়কর আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ছাড় দাবি করতে গেলে যেমন 80C, 80D বা HR-এ নির্দিষ্ট প্রমাণপত্র থাকা আবশ্যক। এগুলির মধ্যে রয়েছে পিপিএফ জমা স্লিপ, ইএলএসএস ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট, বিমার প্রিমিয়ামের রসিদ, গৃহঋণের সুদের সার্টিফিকেট, বাড়ি ভাড়া প্রদানের রসিদ ইত্যাদি। এই নথিগুলির মাধ্যমে আপনি আপনার আয় থেকে যে পরিমাণ ছাড় পাওয়া যায় তা নির্ধারণ করে আয়কর রিটার্নে উল্লেখ করতে পারবেন। 5 নম্বর, অন্যান্য উৎসের আয়। যদি আপনার অন্য কোনো উৎস যেমন ফিক্সড ডিপোজিট থেকে সুদ, ফ্রিল্যান্সিং ইনকাম, রেন্টাল ইনকাম যদি থাকে তাহলে সেই অনুযায়ী আয় ও টিডিএসের তথ্য ফর্ম 26AS ও ব্যাংক বিবরণীতে পাওয়া যাবে।
এছাড়াও টিডিএস সার্টিফিকেট যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান দিয়ে থাকে ব্যবহার করেও তথ্য যাচাই করা যায়। সাবধানতা ও পরামর্শ: রিটার্ন ফাইল করার আগে সমস্ত আয় ও ছাড়ের তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভুল তথ্য দিলে নোটিশ বা জরিমানার সম্মুখীন হতে পারেন। সুতরাং বন্ধুরা, আয়কর দপ্তরের নতুন প্রাকভর্তি ফর্মগুলি অর্থাৎ প্রি ফিল্ড আইটিআর ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই তথ্য অটোমেটিক চলে আসে, যা যাচাই করে রিটার্ন জমা দেওয়া খুব সহজ। ফর্ম 16 না থাকলেও আয়কর রিটার্ন ফাইল করা সম্পূর্ণ সম্ভব। এর জন্য আপনাকে ফর্ম 26AS, বেতন স্লিপ, ব্যাংক বিবরণী ও বিনিয়োগের প্রমাণপত্র ব্যবহার করতে হবে। সচেতনভাবে তথ্য যাচাই করে সময় মতো রিটার্ন জমা দিন, কারণ আয়কর রিটার্ন শুধুমাত্র কর মেটানোর মাধ্যম নয়, ভবিষ্যতে লোন, ভিসা আবেদন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ও কমেন্ট করবেন। ধন্যবাদ।